শুভ সকাল বন্ধুরা। এতদিন পর্যন্ত ডব্লিউবিসিএস মেন পরীক্ষার ক্ষেত্রে যে ফোর্থ পেপার ছিল, অর্থাৎ যেটার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, টেকনোলজি, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্তগুলোর উপর প্রশ্ন আসতো, সেটা নিয়ে পরীক্ষার্থীরা সব থেকে বেশি আতঙ্কিত অবস্থায় থাকতো এটা ভেবে যে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অর্থাৎ কোর সায়েন্সের বিষয়গুলো থেকে কি ধরনের প্রশ্নপত্র আসবে, এবং সেটা সমস্ত পরীক্ষার্থীদের কাছে একটা অত্যন্ত আশঙ্কার একটা ব্যাপার ছিল। কারণ এই পেপারটাই সব পরীক্ষার্থীর কাছে কঠিন লাগতো, যেহেতু প্রশ্নপত্রটা অনেক সময় উচ্চ মাধ্যমিক বা কখনো কখনো গ্র্যাজুয়েশন লেভেলেও চলে যেত। কিন্তু নতুন যে সিলেবাসটা তৈরি করা হয়েছে 2025 থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য যেটা শুরু হবে, সেখানে দেখুন এখানে 5 নম্বর পেপারে সায়েন্সের যে অংশগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া বলে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে বিজ্ঞান এবং যে প্রযুক্তিবিদ্যা সেই বিষয়গুলোর যে অ্যাপ্লিকেশন আমাদের প্রত্যেক দিনকার জীবনে রয়েছে সেই জিনিসগুলো পড়তে হবে। 2 নম্বর যেটা রয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তিবাদের ক্ষেত্রে ভারতবর্ষের যে অ্যাচিভমেন্ট সেটা পড়তে হবে, এবং এই যে প্রযুক্তিবাদ সেটা উন্নত হচ্ছে কিভাবে এবং তার স্বদেশীকরণ বা তার দেশীয়করণ কিভাবে করা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে পড়তে হবে। পাশাপাশি পড়তে হবে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে আমাদের যে অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে, কম্পিউটার, তারপরে হচ্ছে স্পেস টেকনোলজি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, এই সমস্ত ব্যাপার। এবং একটা সম্পূর্ণ নতুন জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এগুলোর ব্যাপারে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সেটা। অর্থাৎ দেখুন এই যে জায়গাটা করা হয়েছে সেটাতে সায়েন্সের যে বিষয়টা সেটার গুরুত্ব অনেক অনেক কমিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সায়েন্সের যে কোর বিষয় বলা হয়ে থাকে, অর্থাৎ একেবারে সায়েন্সের হৃদয় যে জায়গাটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই জিনিসগুলো সেভাবে কিছুই নেই। শুধুমাত্র তার যে অ্যাপ্লিকেশনের জায়গাটা রয়েছে প্রত্যেক দিনকার জীবনে, সেইটা আমাদের অল্প কিছু পড়তে হবে। আর একটা জিনিস যেটা পড়তে হবে সব থেকে বেশি করে, সেটা হচ্ছে প্রযুক্তিবিদ্যার ওপরে। সেটা হচ্ছে প্রযুক্তিবিদ্যা, সেই প্রযুক্তিবিদ্যার কি উন্নতি হচ্ছে, সেই যে প্রযুক্তিবিদ্যা সেটাতে ভারতবর্ষ কতটা অগ্রসর হয়েছে, ভারতের ক্ষেত্রে কি কি প্রযুক্তি তৈরি করা হচ্ছে। আর একটা জিনিস যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমাদের একেবারে বর্তমান সময়ের ক্ষেত্রে একদম যেটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বার্নিং টপিক বলা যেতে পারে। আর একটা জিনিস সেটা হচ্ছে একেবারে নতুন, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা রয়েছে, এই বিষয়গুলো পড়তে হবে। অর্থাৎ পরীক্ষার্থীদের ক্ষেত্রে এতদিন পর্যন্ত সায়েন্সের যে কোর বিষয়পত্র নিয়ে অসুবিধার জায়গা ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, সেই জিনিসটার গুরুত্ব একদমই কমিয়ে দেওয়া হলো। কমিয়ে দিয়ে 100 নম্বরের যে জায়গাটা, সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে এই যে পেপারটা, এটা কিন্তু আর অন্যান্য পেপারে যেমন এ আর বি 125 আছে, এটাতে কিন্তু একেবারেই তাই নয়, বরং এটাতে এই যে সায়েন্স এবং টেকনোলজি যে জায়গাটা সেটা মাত্র 100 নম্বর রাখা হয়েছে। এবং সেই সায়েন্সের জায়গার ক্ষেত্রে বিশেষ কিছুই নেই, পুরোটাই হচ্ছে বর্তমান এবং আধুনিক প্রযুক্তিবিদ্যা সম্পর্কিত। এবং আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অনেক কিছু পড়তে হবে। শুধুমাত্র যে টপিকগুলো একটু তাত্ত্বিক আকারে আপনাকে পড়তে হবে সেটা কি, সেটা হচ্ছে যে এই যে প্রযুক্তিবিদ্যা সেটার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব 1 নম্বর, সেটা যদিও একদম হট টপিক এবং কারেন্ট টপিকই বলা যেতে পারে। বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজির বিষয়ে কিছু পড়তে হবে। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা রয়েছে সেটা অনেক গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে। কিন্তু বর্তমানে টেকনোলজির কি অ্যাডভান্সমেন্ট হচ্ছে এবং সেটাতে ভারতের কতটা অবদান, ভারতের অভ্যন্তরে কি ধরনের অগ্রগতি হয়েছে, এই যে জায়গাটা সেটা কিন্তু আপনাকে পড়তে হবে অনেকটা গুরুত্ব দিয়ে। অর্থাৎ দেখা গেল যে কোর বিষয় থেকে শিফট করে সায়েন্সের যে জায়গাটা সেটা অনেকটা অ্যাপ্লিকেশনের ওপর এলো, এবং যেহেতু সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের বর্তমান সময় কি হয়েছে সেইটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, তাই জন্য এটা মোটামুটি বিগত 3 থেকে 4 বছর কি হয়েছে বা শেষ 5 বছরে কতদূর পর্যন্ত হয়েছে সেই জায়গাটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের আকারে পড়লেই হবে। অর্থাৎ অনেক পরীক্ষার্থীর যেরকম একটা আশঙ্কা থাকতো সায়েন্সকে কেন্দ্র করে, ভয় থাকতো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কি ধরনের প্রশ্ন আসবো বা কতটা পড়তে হবে না হবে, সেই জায়গাটা যেমন একদিক থেকে কেটে গেল এবং সেটা একদিক দিয়ে অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রে আশীর্বাদ, তেমনি একই সাথে এটা কিন্তু অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রে খুব দুশ্চিন্তার বিষয় এটাও। সেটা হচ্ছে যে আপনারা এই যে জায়গাগুলো, যেমন ধরা যাক প্রযুক্তিবিদ্যার দেশীয়করণ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এগুলো সম্পর্কে কতটা পড়বেন বা সিলেবাসে আপনাকে কতটা অন্তর্ভুক্ত আছে সেটার সম্পর্কেও কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো দিশা আপনার সামনে নেই। যারা অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, ইউপিএসসি পরীক্ষা দেন, তারা হয়তো এটা দেন। বিশেষ করে আমরা যারা পিএসসি রিলেটেড বা ডব্লিউবিসিএস নিয়ে শুধুমাত্র ভাবনা চিন্তা করি, তাদের ক্ষেত্রে কিন্তু এটার যে সীমারেখা সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। শুধুমাত্র এই যে সায়েন্সের অ্যাপ্লিকেশন এবং সায়েন্সের যে ডেভেলপমেন্ট, এই জায়গাটা হয়তো আমরা এখনকার দিনে কিছুটা পেতে পারি, যেটা বর্তমান জীবনে কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্সের ক্ষেত্রে আমরা কোর সাবজেক্টের অংশ হিসেবে পেতে পারবো। এবার দেখা যাচ্ছে পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাটার্ন কিরকম হয়, সেই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমাদের সামনে আসছে পুরো বিষয়পত্রটা কিন্তু আমাদের সামনে এখনো পর্যন্ত পরিষ্কার হবে না। আর একটা
ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা নিয়ে বহু পরীক্ষার্থী খুব স্বাভাবিকভাবে অত্যন্ত আতঙ্কিত। ফলে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার, যিনি অত্যন্ত উচ্চপদস্থ পর্যায় থেকে বর্তমানে রিটায়ার করেছেন এবং পরীক্ষার্থীদের উদ্বেগে নিরসন করার জন্য তার চ্যানেলে সমস্ত রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবং তিনি আমাদের সকলের কাছে অত্যন্ত প্রণম্য এবং শ্রদ্ধেয়। তাকে একজন পরীক্ষার্থী, নাম হচ্ছে দিয়া বিশ্বাস, তিনি একটা প্রশ্ন করেছিলেন আজ থেকে 7 দিন আগে, যে আনুমানিক কোন মাস নাগাদ মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন পরীক্ষা হতে পারে এটা জানতে চেয়েছিলেন। স্যার এখন থেকে 4 ঘন্টা আগে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে বেশ দেরি হবে, অর্থাৎ ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেন পরীক্ষা হতে অনেকটাই দেরি হবে। এবং আরেকজন পরীক্ষার্থী, পারমিতা নামে আরেকজন পরীক্ষার্থী আজ থেকে 1 দিন আগে স্যারকে যেটা জিজ্ঞাসা করেছিলেন যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা যেটা, সেটা হাইকোর্টে যে শুনানি হলো তাতে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা আসতে পারে কিনা আপনি একটু বিশদে আলোচনা করে দিন, তাহলে আমরা কিভাবে লেখাপড়া চালাবো। স্যার এখন থেকে 4 ঘন্টা আগে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে, আমি অনেকবারই বলেছি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস মেন পরীক্ষায় ওবিসি সংক্রান্ত কোনো ঝামেলা নেই। আবার বলছি স্যার, এখন থেকে 4 ঘন্টা আগে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ মেন পরীক্ষা ওবিসি সংক্রান্ত কোনো ঝামেলা নেই। এখন দেখা যাক যে কবে আর কি এই পরীক্ষাটা হয়, মিসলেনিয়াস মেন পরীক্ষা, এবং ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যেন এই পরীক্ষাটা যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হয়, অন্তত পক্ষে তাদের যে রেজাল্টটা আসুক। কারণ ক্লার্কশিপের এখনো পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি, যেটা আমার ধারণা এখনো পর্যন্ত সেটাও আসেনি, সেটা রেজাল্ট আসবে, তারপরে তাদের আর কি উত্তরপত্র আসবে, এরকম একটা তাদের মেন পরীক্ষা হবে। এখন ওবিসি সংক্রান্ত ঝামেলা যেখানে নেই সেখানে কেন এখনো পর্যন্ত আসছে না, এটা সত্যি আমাদের কাছে একটা খুব দুশ্চিন্তার বিষয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন দ্রুত সেটা চলে আসে। আর যারা এরকম একটা মানসিক যন্ত্রণার মধ্যেও ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চান, তারা 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন, যে ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, বিজয়ী হবেন।